করি। হ্যাঁ ডিসেম্বর ঈদ মাইটা কিলা দিয়া হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং চালু, রেকর্ডিং চালু, রেকর্ডিং চালু। সিআইএসডি আমরা কনফার্মেশন পেতে পারি, দেন আমরা সিআইএসডি যা কনফার্মেশন যখন পাবো, দুই তিন আমরা কনফার্মেশন যখন পাবো তখনই তো টেট নিব, তাই না? বাট 2-3 ক্যান্ডেল পরে নিতে হবে। সিআইএসডি হচ্ছে এমন, সিআইএসডি হচ্ছে 2-3 ক্যান্ডেল পরে নিতে হয়। ধরো মার্কেট এই যে এই ধরনের ক্যান্ডেল একটা বাইং পজিশন থেকে, ধরো একটা এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, আমরা ড্র করছি, হ্যাঁ এখানে তো ড্র করছি, মার্কেট এখানে আসলে 100% দৌড় দিবে না। সিআইএসডি আমরা কেমনে মার্ক করবো? ধরো মার্কেট এইভাবে একটা ক্যান্ডেল বানাইছে, ওকে একটা ক্যান্ডেল বানাইছে, এই জায়গায় মার্কেট আসতেছিল, ডাউনে আসতেছিল, ডাউনে আসতেছিল, ডাউনে আসতেছিল, হ্যাঁ ডাউনে আইসা এই জায়গায় আইসা কি করছে, এগুলো রেড ক্যান্ডেলটা বুঝাই তাহলে সুন্দর বুঝতে পারবা। আর টুপরে বুঝাই, মধ্যে হয়ে সাইডে হয়ে গেছে, ওয়েট ওয়েট, ওকে। সিআইজি এটা একটা আইসিডির কনসেপ্ট। এখানে মনে করেন লিটন ভাই আসছেন আপনি, আর যাই হোক আপনি ডাবল মজা, জি ভাইয়া। ডাবল মজা পাইতেছেন আপনি। আচ্ছা যাই হোক, অ্যাডভান্স গুলো আপনি তো নর্মালে একদম বেসিক থেকে শুরু করার কথা ছিল। আচ্ছা যাই হোক, এখানেও করেন, সমস্যা নাই, বেটার হবে। আমরা শিখবো হচ্ছে সিআইএসডি। সিআইএসডি কি? সিআইএসডি দিয়ে আমরা কনফার্মেশন পাবো, মার্কেটে ট্রেড নেওয়ার একটা কনফার্মেশন পাবো। কিভাবে? মার্কেটে যদি এইটা ঘটে, তাহলে আমরা যেই দিকে ট্রেড নেওয়ার পজিশন, ধরেন যদি এটা আপে হয় তাহলে আমরা কি ডাউনের জন্য আসতে পারবো, যদি আমাদের সিআইএসডি হয়। আর যদি এটা ডাউনে হয় তাহলে এটা আমরা এটার কনফার্মেশন পেয়ে দেন আমরা ডাউনের জন্য যেতে পারবো, ঠিক আছে? ধরো এই যে মার্কেট এইভাবে এইভাবে যাইতেছে, বাইং দিয়া বুঝি আগে, মার্কেট এইভাবে চলতেছে 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 চলতেছে, আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত গেল। এখানে আমাদের আমরা যদি দেখি স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, পিছে পিছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, যেখান থেকে আমাদের এইভাবে সেল আসছিল। তখন আমরা সিআইডিটা আরো আমাদের জন্য আরো ইজি হবে। সিআইএসডিটা ধরো এইভাবে আসতেছে, উইক দিলাম না, উইক আমরা ধরে নিয়েন, উইক দিলাম না আমরা, ঠিক আছে? এখান থেকে আসছে, দেন এখান থেকে আরেকটা বাইং ক্যান্ডেল তৈরি করছে এখানে, ওকে ধরেন। আচ্ছা এটাই ধরলাম। এখন সিআইএসডি পিছে যদি আমরা পিবিএস পিবিএস যদি দেখি মার্কেট ডাউন টার্ন, আমরা তো সব কিছুর আগে ট্রেন দেখবো আর অনেক কিছু দেখবো, লাস্টে আমরা কনফার্মেশনের জন্য সিআইএসডি দেখতে পারি। সিআইএসডি হচ্ছে এইভাবে কাজ করবে, এই জায়গায় গিয়া ধরো পিছে একটা রেজিস্ট্যান্স দেখছি আমরা, পিছনে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে গিয়া কি করলো, একটা সেল আসলো, হ্যাঁ সেল আসলো, আমরা কনফার্মেশন পেলাম না, সেল আসলো, হ্যাঁ। পরবর্তীতে আরেকটা আমরা সিআইএসডি ড্র করবো হচ্ছে 3 ক্যান্ডেল দিয়া, 3 ক্যান্ডেল দিয়ে আমরা বুঝাই দেই। ধরেন এখান থেকে আবার আরেকটা ক্যান্ডেল আসলো, ঠিক আছে আসলো, আরেকটা ক্যান্ডেল আসলো, প্রত্যেকটা ক্যান্ডেলের উইক টুইক তো আছে, উইক আছে, হ্যাঁ এখন উইক আছে। এইখানে আইসা কি করলো, এখানে আইসা কি করলো, এখন এই 3টা ক্যান্ডেল আসলে আমরা কনফার্মেশন পাইছি, হ্যাঁ এখান থেকে সেল আসতে পারে, সেল আসতে পারে। এখন সিআইএসডি হবে কি, সিআইএসডি ধরবে এই জায়গায় আসার পর, ধরো এটা এখানে আমাদের লাস্ট ক্যান্ডেল, যেহেতু এটা লাস্ট রেড ক্যান্ডেল যদি যেহেতু হয় এটা, তাহলে এখান থেকে আমাদের যদি আবার বাইং আসা শুরু করে, আবার যদি বাইং আসা শুরু করে, বাইং আসা শুরু করে, লাস্ট 3 ক্যান্ডেল আমরা সিআইএসডি ড্র করবো। মার্কেটে 3 ক্যান্ডেল যখন হবে, তারপর আমরা সিআইএসডি ড্র করবো। এখানে যদি এইটা হয়, ধরেন এইভাবে যদি হয়, তারপর যদি এখানে যদি তাদের লিকুইডিটি নেয়, সিআইএসডি তে আরেকটা জিনিস আছে, এই যে এখান থেকে যারা সেল করছে, দেন তাদের লিকুইডিটি যদি নেয়, নিয়ে নিল, লিকুইডিটি নিয়ে নিচ্ছে, নিয়ে লিকুইডিটি নেওয়ার পর যদি নিয়ে নেয়, তখন আমরা হ্যাঁ ধরতে পারবো যে সিআইএসডি হবে কখন। এই যে এরপর যদি ধরেন এরকম হওয়ার পর উইক দিয়ে না, যদি বডি দিয়ে ব্রেক করে এই জায়গাটা, তাহলে আমাদের বেটার কনফার্মেশন হয়ে যাবে। আমরা এটা ছোট সিআইএসডি আমরা সবসময় ড্র করব ছোট টাইম ফ্রেমে গিয়া, 3 মিনিট 1 মিনিট, তাহলে আমাদেরকে আরো সুন্দর ধরতে পারবো যে হ্যাঁ মার্কেটে সিআইএসডি হয়েছে। দেন এই যে এদের স্টপ লস খাইছে, এদের স্টপ লস খাই আইসা এই যে 3 ক্যান্ডেল আছে, এই 3 ক্যান্ডেলকে মার্কেট ব্রেক করে ফেলছে, বুঝতে পারছেন? এটা আমাদের হবে সিআইএসডি। আর সিআইএসডির হচ্ছে কাজ হচ্ছে এটা, এটা আমাদের কখন ড্র করবো, যখন আমাদের একটা রেজিস্ট্যান্সে গিয়া যদি যখন আমাদের এরকমটা হবে, তাহলে আমরা কি করতে পারবো, ধরতে পারবো যে হ্যাঁ মার্কেট ডাউনে আসতেছিল, এটা হচ্ছে রিটেস্ট পয়েন্ট, এখান থেকে যারা সেল করছে এদের স্টপ লস হিট, দেন এই যে লাস্ট 3 ক্যান্ডেলকে ব্রেক করে ফেলছে মার্কেট আইসা, দেন আমরা এখান থেকে এখন এন্ট্রি বানাতে পারবো। এখান থেকে আমাদের এন্ট্রি হবে, যদি রিটেস্ট করে একটু, দেন আমরা এখান থেকে এন্ট্রি বানাতে পারবো, এখান থেকে আমাদের এন্ট্রি এখান থেকে নিতে পারবো, দেন আমাদের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত
যে যতটুকু রাখতে পারে, দেন আস্তে আস্তে স্টপ লস সেলিং করতে পারে যে যতটুকু। বাট আমরা সিআইএসডিটা বুঝলাম যে হ্যাঁ এইভাবে কাজ করে। সিআইএসডিটা হচ্ছে লাস্ট, আমরা আগে কি শিখছিলাম, সুইং তো ওখানে 3টা 4টা 5টা ক্যান্ডেলও বানাইতে পারে, তাই না? বাট এখানে আমরা 3 ক্যান্ডেল দিয়া ড্র করবো, যে যেই জায়গাতে গিয়া আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স আছে, পিবিএস স্ট্রং রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সে গিয়া যদি মার্কেটে 3 ক্যান্ডেল এইভাবে ডাউনে আসে, দেন 3 ক্যান্ডেল ড্র করবো, দেখবো আমরা 3 ক্যান্ডেল। হ্যাঁ, এটা আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখবো, ধরেন 2 মিনিট 1 মিনিট ওইগুলাতে গিয়ে দেখবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। দেন কি করছে, পরবর্তীতে আবার বাইং হয়েছে, বাইং হওয়ার পর যখন আর 2টা ক্যান্ডেল দেখবো, 1 মিনিটে গিয়ে দেখলে কিন্তু আমাদের বেশি মুভ করে না, 1 মিনিটে গিয়ে দেখলে কিন্তু আমাদের মুভ করে ছোট ছোট, ঠিক আছে? এটা আমরা 1 মিনিটে গিয়ে দেখবো, 2 মিনিটে গিয়ে দেখবো, 3 মিনিটে গিয়ে দেখবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। 5 মিনিটে গিয়ে দেখতে দেখলে অনেক সময় চলে যাবে, মার্কেট অনেক নিচে চলে আসবে। 3 মিনিটে গিয়ে যখন আমরা দেখবো, 1 মিনিটে গিয়ে দেখবো, যদি মার্কেট এই যে উইকের নিচে, এখানে যে লাস্ট পিবিএস সুইং এর উইক আছে, সুইং না সরি পিবিএস ক্যান্ডেলের উইক আছে, এর নিচে মার্কেট ক্লোজিং দেয় কিনা, ঠিক আছে? যদি ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনের জন্য আসতে পারবো। আবার আরেকটা আছে এটার মধ্যে, সিআইএসডির মধ্যে আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস দেখাই। আবার সেম এটা আগে এটা বুঝছেন তো, এতটুকু তো বুঝছেন না? সিআইএসডির 2-3টা মডেল আছে, 2-3টা মডেল আছে। হ্যালো, জি ভাই জি। আচ্ছা ঠিক আছে। সিআইএসডির 2-3টা মডেল আছে, ধরেন এটা হচ্ছে একটা মডেল, এটা হচ্ছে একটা মডেল, আরেকটা মডেল দেখেন। ভাই একটু রিপিট করলে ভালো হতো ভাই। আচ্ছা রিপিট করলে ভালো হইতো। আমি- আমরা তো টেট, সব- শোনো, আমরা তো টেট তো শুধু এইগুলা দেখে নিব না, আমরা ওভারঅল মার্কেট হিসাবে অর্ডার ব্লক দেখবো, এফপিজি দেখবো, তারপর হচ্ছে আর কি বলে যত আছে হাবলা হাবলা যা আছে, আমরা মার্কেট ওভারঅল মার্কেটটা দেখবো। দেন আমরা কনফার্মেশন পাওয়ার জন্য সিআইএসডি ব্যবহার করতে পারি। সিআইএসডি হচ্ছে আমাদের 3টা ক্যান্ডেল হইলো, হ্যাঁ 3টা ক্যান্ডেল হইলো, হওয়ার পর যদি ধরো আরো 2টা ক্যান্ডেল বাইং হইলো, বা আরো একটা ক্যান্ডেল বড় বাইং হইলো, হওয়ার পর যদি এদের যে লিকুইডিটি আছে না, এদের লিকুইডিটি যখন নিয়ে ফেলবে মার্কেট, নেওয়ার পর দেখবা কি এটাকে এসে ভাঙে কিনা, 3 ক্যান্ডেলকে এসে ভাঙে কিনা, ঠিক আছে? লিকুইডিটি নেওয়ার পর দেখবা 3 ক্যান্ডেল এসে ভাঙে কিনা, বুঝতে পারছো? এই যে লাস্ট যে 3টা ক্যান্ডেল থাকবে, এটা আমরা দেখবো কিসে, 1 মিনিটে 2 মিনিটে, যখন আমরা এটা দেখতে পারবো, দেন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো, এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা মডেল। আরেকটা মডেল হচ্ছে দেখো এইভাবে, আরেকটা মডেল হচ্ছে ধরো ডাউন ট্রেন্ডই দেখাই আগে। এই যে এটা হচ্ছে ধরো এইভাবে আসতেছে মার্কেট, আসতেছে আসতেছে আসতেছে, ওকে আসতেছে, দেন এখান থেকে আবার বায়াররা গেল, বড় মার্কেট ডাউন টেন, ঠিক আছে? মার্কেট ডাউন টেন এই জায়গায় গিয়ে ধরো উইক আমরা তো জানি, আরো অনেক কনফার্মেশন পাইলাম যে হ্যাঁ এখান থেকে রিজেকশন আছে। দেন এরপরে আমাদের কি হইলো, এরপরে আমাদের একটা কি হইলো, হ্যাঁ পরপর দেখলে কি ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখলে কি 3টা ক্যান্ডেল হইলো, 3টা ক্যান্ডেল হইলো, সরি এটা তো এখানে দেখাইলাম, আছে এটা না, তার ওয়েট, এটা দেখাইছি, এটা আর দেখালাম না। এখন আরেকটা মডেল যেটা ওটা দেখাই। ধরো এই প্রাইজে গিয়া একটা ক্যান্ডেল দিল, ভালো পরিমাণের একটা ক্যান্ডেল দিল, ভালো পরিমাণে একটা ক্যান্ডেল দিল, 2টা ক্যান্ডেল দিল, যদি একটা এফবিজি হইলো, হ্যাঁ ঠিক আছে, একটা ভালো পরিমাণে এফবিজি হইলো, ওই যে বিটিসির মতো, এই যে কোন জায়গায় যারাও বিটিসি দেখি, বিটিসি, এই যে বিটিসির মতো হইলো, এরকম বিটিসির মতো হইলো। দেখেন এখানে একটা এফবিজি বানাইছে, আমরা এফবিজি কিন্তু ছোট যদি টাইম ফ্রেমে যাই, তাহলে আমাদের কিন্তু এফবিজি গুলো সুন্দরভাবে ধরা পড়ে, ঠিক আছে? ধরো এখান থেকে একটা এফবিজি বানাইছে, একটা বড় ক্যান্ডেল দিছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার মডেল সিআইএসডির। দেন আবার কি করলো, এখান থেকে 3 ক্যান্ডেল দিল, আচ্ছা 3 ক্যান্ডেল দিল, এখান থেকে 3 ক্যান্ডেল দিল, 3 ক্যান্ডেল দেওয়ার পর দেন আবার বাইং শুরু হয়েছে, কারণ মার্কেট তো এখান থেকে আমাদেরকে কনফার্মেশন পাই নাই আমরা যে এখান থেকে সেল 100% আসবে, এমন হইতে পারে একটু সেল দেখায় আমাদেরকে ট্র্যাপ করে, দেন মার্কেট আবার উপরে চলে যেতে পারে, ঠিক আছে? উপরে চলে যেতে পারে। বাট আমরা দেখলাম এখান থেকে হ্যাঁ একটু সেল আসার পর আবার একটু বাইং হওয়া শুরু করছে, যখন আমরা দেখবো যে এখানে আমাদের একটা এফবিজি আছে, এফবিজিটা এটা আর ভাঙে নাই, এটাকে আর লিকুইডিটি সুইপ করে নাই, বাট এখানে আমাদের একটা এফবিজি আছে, এখানে আমাদের একটা এফবিজি ড্র করছি আমরা, একটা দেখলাম যে হ্যাঁ একটা এগ্রেসিভ সেল আসছে এখান থেকে। এফবিজি আমরা ড্র করা তো শিখছি আগে, তাই না? এফবিজি আমরা ড্র করা শিখছি, এখন এখান থেকে দেখলাম যে না, এফবিজিতে টাচ করে আইসা কি করলো, আমাদেরকে এই যে লাস্ট যে 3 ক্যান্ডেল ছিল, 3 ক্যান্ডেলকে মার্কেট ভাঙ্গা ফেললো। তাহলে এখানে আমাদের 2টা জিনিস কাজ করলো, এখানে আমাদের এফবিজি কাজ করলো প্লাস, আর হচ্ছে এখানে সিআইএসডিও মডেলটা কাজ করলো। এখানে আমাদের 3 ক্যান্ডেল
মার্কেট রিটেস্ট, এর উপরে আর গেল না, এর উপরে না গিয়ে কি করলো, এই যে 3 ক্যান্ডেলকে ভেঙে ফেললো, দেন আমরা এখন রিটেস্ট করার পর ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। এখন যদি পরবর্তীতে রিটেস্ট করে, হালকা পাতলা কিছুটা রিটেস্ট করে, এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সিআইএসডির মডেল। এই দুইটা মডেল হচ্ছে মার্কেটে অনেক কাজ করে। এই দুটো আমরা এই দুইটা দিয়ে আমরা কি করব, কনফার্মেশন পাবো। এটা দিয়ে, এটার বেসিসে আমরা যে গেলেই যে ডাইরেক্ট নিয়ে নেব এরকম না, বাট আমরা তো আরো কিছু দেখবো, মার্কেটের ডাউন ট্রেন দেখবো, সুইং দেখবো, স্ট্রাকচার দেখবো, পরে হচ্ছে এফবিজি দেখবো, অর্ডার ব্লক দেখবো, তারপর আর কি বলে ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এগুলা দেখবো, তারপরে আরো যা আছে এভরিথিং আছে সব কিছু দেখবো, তারপরে হচ্ছে ট্রেড নিব। বাট সিআইএসডি হচ্ছে এটা মার্কেটে ভালো কাম করে এইভাবে। বুঝতে পারছেন? আমার ভাই আরেকবার বুঝাই দিই তো, বা আচ্ছা, প্রথম যে আসাদ কি করলাম ভাই। আচ্ছা, আপনারা বুঝেন নাই কেউ, আমি আবার বুঝাই দিতেছি, সমস্যা নাই। আমরা সিআইএসডি তে হচ্ছে কি কনফার্মেশন পাবো যে হ্যাঁ মার্কেট এই প্রাইস থেকে যে 100% ডাউনে যাবে, 100% ডাউনে যাবে, কনফার্মেশন। ওই যে দেখেন না, মাঝে মাঝে একটা জায়গায় গেল, ধাপ কইরা গেলে যাওয়ার পরে দেখলাম কি একটু সেল দিয়ে দিল, সেল দেওয়ার পর আবার ঘুরে গিয়ে আমাদের স্টপ লস খায়া দেয় না। আজকে তো ওই যে আমার বিটিসিতে, সরি গোল্ডে স্টপ লস খায়া দিছে এইভাবে। আমি এগ্রেসিভ একটা সেল দেখলাম, আমি ট্রেড নিলাম এই জায়গার থেকে 50% লেভেলের থেকে ট্রেড নিলাম। আমি সিআইএসডি ম্যানেজি কিছুই দেখি নাই, এই যে কি করলাম, এগ্রেসিভ একটা ট্রেড নিয়ে নিলাম একটা এগ্রেসিভ ওয়ান লটের। আমার কি করলো, আস্তে আস্তে যাক আমি বাইক চাইছি ওই জায়গা থেকে, আমার লস হয় নাই, তেমন আমি অনেক টেকনিক খাড়ায় বাইক চেয়ে পড়ছি আর কি ওখান থেকে। আমরা সিআইজিটা যদি এখানে ড্র করতাম, যদি দেখতাম যে না আসলে কি হয়েছে না, তাহলে আমাদের আরেকটু অপেক্ষা করা লাগতো, হয়তো আমাদের আরেকটু অপেক্ষা করা লাগতো, তারপরে হচ্ছে আমাদের ট্রেড নেওয়া লাগতো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ট্রেড নেওয়া লাগতো। কিন্তু আমরা সিআইজি যখন হবে মার্কেটে, তখন আমরা কনফার্মেশন পেয়ে যাব। আমি আবার দেখাই সিআইএসডির হচ্ছে দুইটা মডেল। আমি যেটা আমি জানি যতটুকু, সিআইএসডির হচ্ছে দুইটা মডেল কাজ করে। একটা হচ্ছে এইভাবে 3 ক্যান্ডেল রুলস, 3 ক্যান্ডেলের, দেন মার্কেটে যদি লিকুইডিটি হিট করে এদের, দেন আইসা যে 3 ক্যান্ডেলকে যদি মার্কেট ব্রেক করতে পারে তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ মার্কেটে সিআইএসডি হয়েছে, এখন আমরা ডাউনে যাইতে পারবো। ঠিক আছে, যদি আমরা ওভারঅল আরো অনেক কিছু দেখে তারপর, যে কোনো জায়গায় সিআইএসডি হইতে পারে, এই জন্য কাজ করবে না। মার্কেটে ওভারঅল মার্কেট স্ট্রাকচার আগে দেখতে হবে। ঠিক আছে, মার্কেটের স্ট্রাকচার আগে দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, আমি আবার বুঝাই দেই, আবার চার্টে গিয়া দেখ মনে। ঠিক আছে, জি ভাই। আবার বুঝাই দেই। আচ্ছা, আবার ড্র করা লাগবে না, কাইটটা হালকা পাতলা কাইটটা বুঝাই দেই। ওকে, ঠিক আছে। মার্কেটে আমরা দেখলাম ডাউন টেন, হ্যাঁ ডাউন টেন, হ্যাঁ এই জায়গায় গেল, বায়াররা এই প্রাইজে গিয়া এই জায়গায় এখন সিআইএসডি হবে কিনা, বা আমরা ডাউনের জন্য আসতে পারবো কিনা 100%, এরকমটা তো আমরা জানি না। এমন আছে এটাকে ভাঙ্গে উপরে চলে যেতে পারে না, যাইতে পারে। তো এই জন্য আমাদেরকে এখানে সিআইএসডির মডেলটা কাজ করবে। যদি দেখি আমাদের হ্যাঁ একটা সেল আসলো, হ্যাঁ 100% ভালো একটা সেল আসলো, দেন আরেকটা সেল আসলো, এটা আমরা দেখবো কিসে গিয়া 1 মিনিটে 2 মিনিটে, তাহলে ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখলে আমরা এটা সুন্দরভাবে ড্র করতে পারবো। এই যে দেখলাম হ্যাঁ আসছে, আসার পর আবার কি হলো, এখন দেখলেন যে হ্যাঁ এই পর্যন্ত আসার পর আমরা কনফার্মেশন পাইলাম, এখানে আমাদের কনফার্ম, এই মার্কেট আবার ট্যাপ করে উপরে চলে যেতে পারে, উপরে চলে আমাদের লস স্টপ লস হিট করতে পারে। এখন আমরা ট্রেড নিব কখন, এই যে দেখো 3 ক্যান্ডেল হয়েছে, আবার গেছে এখানে, যে তাদের লিকুইডিটি হিট করানোর পর, তাদের স্টপ লস হিট করানোর পর যদি দেখো এইভাবে আইসা ধরো 2 ক্যান্ডেল বা 3 ক্যান্ডেল দিয়ে এটাকে ভাঙে ফেলছে, এই লেভেলটাকে ভাঙছে, তাহলে আমরা কনফার্মেশন পাবো হ্যাঁ মার্কেটে যে সেলাররা আসছে, সেলাররা কিন্তু এখান থেকে উপরে আর যাইতে পারে নাই, এদের স্টপ লস খাওয়ার জন্য আসছে, জাস্ট এদের স্টপ লস খাওয়ার জন্য আসছে, দেন তারপর স্টপ লস খাইছে মার্কেটে, দেন এখন আবার সেল হওয়া শুরু করছে। স্টপ লস খাইছে এদের স্টপ লস খাওয়ার জন্য মার্কেট গেছিল উপরে, দেন আইসা এই জায়গাটাকে ভাঙছে যখন, দেন আমরা ধরতে পারবো হ্যাঁ মার্কেটে এখন সেলাররা আসবে, দেন আমরা এখান থেকে এন্ট্রি বানাইতাম। স্টপ লস এটার উপরে থাকতো, আমি যদি বেশি একটু রিস্ক ফ্রি করতাম তাহলে এটার উপরে থাকতো স্টপ লস, বাট আমি এখান থেকে যে কোনো একটা উইক, যে কোনো একটা ইস্যুর উপরে আমি স্টপ লস লাগাইয়া দেন ডাউনের জন্য আসতে পারতাম। কনফার্মেশন সিআইজিটা আমাদেরকে কনফার্মেশন দেয় যে হ্যাঁ সিআইজিটা এতক্ষণ কনসলিডেশন করার পর 3 ক্যান্ডেল 4 ক্যান্ডেল দেওয়া, এখানে 3 ক্যান্ডেল, এখানে 3 ক্যান্ডেল বা 2 ক্যান্ডেল দিয়ে কনসলিডেশন করার পর স্টপ লস খাইলো, স্টপ লস খাওয়ার জন্য মার্কেট উপরে গেছিল, দেন এখানে এসে এটাকে ভাঙা ফেলছে, দেন আমরা এখান থেকে ডাউনে আসতে পারতাম। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই।
ক্লিয়ার সবাই বুঝছেন? এই ওমর আলী ভাই, এমডি সোহাগ ভাই, গোল্ড হান্টাল ভাই, হাবিব ভাই, এমডি উজ্জ্বল হোসেন ভাই, আশরাফ ভাই, ফারহান ভাই, এমডি মারুফ ভাই, লিটন রয় ভাই, আকিল ভাই, সবাই বুঝছেন? হ্যাঁ ভাই, এটা বুঝছি। দ্বিতীয়টা আরেকবার বুঝাই দে। আচ্ছা দ্বিতীয়টা, দ্বিতীয়টা হবে। দ্বিতীয়টা ধরো এই সেম, দ্বিতীয়টা হচ্ছে সেম, দ্বিতীয়টা হচ্ছে সেম, ধরো এইভাবে সেল আসছে। এই আপ ট্রেন্ডে শোনো, ডাউন ট্রেন্ডে যেরকম আপ ট্রেন্ডে এরকমই। এই যে ফরেক্স ওয়ারিয়র ভাই, আপনার ক্লাস এটা না, আপনার ক্লাস হচ্ছে কালকে হবে, ঠিক আছে? আপনি এখানে থাকলে কিছুই বুঝবেন না আগাগোড়া। আপনি 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 হচ্ছে ওই আমাদের ওই ক্লাসে কালকে হবে আপনার ক্লাস, ওখানে আপনি জয়েন হয়েন, ঠিক আছে? এখানে আগাগোড়া কিচ্ছু বুঝবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন ভাইয়া? ওকে ওকে। ওকে, আপনি এই করেন, আপনি হচ্ছে কালকে ক্লাস আপনাদের এখানে, আপনার অ্যাডভান্স এইগুলো আপনি এগুলো বুঝবেন না ভাইয়া, এগুলো ঢুকলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার আরো, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট। কি কি দেখবে ক্লাস করাইতেছি, একটু পরে কথা বলি আমরা, হ্যাঁ? আচ্ছা যান, পরে। হ্যাঁ, এই যে এখন আমরা আরেকটা মডেল শিখবো, যেটা হচ্ছে ওই যে এটা হচ্ছে একটা মডেল সিআইডির, এখন আরেকটা মডেল আমরা শিখি। আরেকটা মডেল হচ্ছে এই যে এটা, সেল আসতেছে, সেল আসতেছে, সেল আসতেছে, সেল আসতেছে, দেন এখন বায়াররা গেল, আমরা দেখলাম যে মার্কেট 10 ডাউন, 10 ডাউন, আপ 10, আপ 10, আপ 10, আপ 10, যেভাবে যাক, এমনি তো আর যায় না, এক ক্যান্ডেল রিটেস্ট করে করে যায়। আচ্ছা যেভাবে যাক, আমি শর্টকাটে বুঝানোর জন্য আপনাদেরকে, এখানে গেল, হ্যাঁ গেল, যাওয়ার পর দেখলাম যে, যাওয়ার পর দেখলাম কি এখানে একটা এগ্রেসিভ সেল দিল, এগ্রেসিভ সেল দিল, ঠিক আছে? এগ্রেসিভ একটা সেল দিল। এখন এই সেল দেখেই তো আমরা তো টাউনের জন্য ট্রেড নিয়ে নিব না, এটা আমাদের হতে পারে ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন। এই যে আমার সাথে হয়েছে দুপুরে সন্ধ্যার সময়, এই যে এই বিটিসি সরি গোল্ডে, এত বড় একটা সেল দেখে আমি ডাইরেক্ট এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিয়েছিলাম। পরে মার্কেট ঠিকই উপরে চলে গেছে, ঠিকই উপরে চলে গেছে। আচ্ছা যাই হোক, দেন এখানে আমাদের যদি এত বড় ক্যান্ডেল হয়, তাহলে আমাদের 3 মিনিটে হয়ে যাবে এফবিজি, 3 মিনিটে হয়ে এখানে আমাদের একটা এফবিজি হয়ে যাবে। আপনারা দেখবেন যেখানে যে প্রাইজে গিয়ে একটা এগ্রেসিভ একটা সেল আসে, ওখানে কিন্তু আমাদের একটা এফবিজি হয়ে যায়, ঠিক আছে? এফবিজি হয়ে যায়। মার্কেট ধরেন এইভাবে আসলো, আসলো একটা এফবিজি কে ভাঙলে, মার্কেট একটা যে ক্যান্ডেল এফবিজি কে ভাঙছে, হ্যাঁ মার্কেট ধরেন এখানে পরে পরে আরেকটা ক্যান্ডেল আসলো, এখন ধরেন একটা এফবিজি হইলো, এই প্রাইজে গিয়ে একটা এফবিজি হইলো। এখন আপনি দেখলেন, এখন আপনি দেখলেন যে বাইং, বাইং, বায়াররা, বায়াররা আসতেছিল, বায়াররা আসতেছে, দেন এই নিচের এফবিজি বা এখানে আমাদের অর্ডার ব্লক, যেইটা টাচ করে মার্কেট, যেটা টাচ করে মার্কেট কি করলো, এই যে থ্রি ক্যান্ডেলকে ভেঙে ফেললো। থ্রি ক্যান্ডেলকে যখন ভেঙে ফেলবে, দেন আমরা পরবর্তীতে যখন রিটেস্ট করবে, দেন আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, ঠিক আছে? আর যদি এদের স্টপ লস হার্ট করে, হ্যান্ড করে, তাহলে আমরা এটা আসতে পারবো, তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ এখান থেকে যারা সেল করছিল তাদের স্টপ লস শেষ, দেন মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করবে, ঠিক আছে? বুঝতে পারছেন আখিল ভাই? এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ফেয়ার গেল গ্যাপ থেকে যদি আইসা দেখেন যে এই লেভেলটাকে থ্রি ক্যান্ডেল লেভেলসটাকে ভাঙছে, বা টু ক্যান্ডেল লেভেলসটাকে ভাঙছে, যদি এফবিজি হওয়ার পর তো একটা ভালো দুই ছোট টাইম ফ্রেমে দেখলে তো দেখা যায় যে অনেকগুলা ক্যান্ডেল হয়, ঠিক আছে? দেখলেন তো, এখন আপনি কনফার্মেশন হয়ে গেলেন যে এদের স্টপ লস হান করার জন্য উপরে গেছিল, উপরে গেছিল এদের স্টপ লস খাওয়ার জন্য, দেন আইসা থ্রি ক্যান্ডেলকে ভাঙে ফেলছে, তাহলে আমরা, তাহলে আমরা কি করতে পারবো, ডাউনের জন্য আসতে পারবো। এই আপ ট্রেন্ডও সেম, এর উল্টাটা। এই যে ঠিক আছে। আপ ট্রেন্ডেরটা বুঝাই দেই, এই যে ধরো এটা হচ্ছে আমাদের মার্কেট, হ্যাঁ ভাইয়া বলো। এটা আমরা সিআইটি দেখবো হচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এইগুলাতে দেখবো, ঠিক আছে? 1 মিনিট, হ্যাঁ 5 মিনিট আইসা এন্ট্রি নিব। আমরা যখন 5 মিনিটে তো এইগুলা ড্র করতে করতে অনেক বড় টাইম হয়ে যাবে, তখন আর আমরা 5 মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট টাইম ফ্রেম, ছোট টাইম ফ্রেম। এই যে দেখো এইগুলাতে কি আমরা দেখবো, এইগুলাতে, এই দেখো এখানে, এই যে দেখো এখানে, এখানে যদি ধরো আমরা এইটার নিচে যদি মার্কেট আবার এসে ক্লোজিং দেয়, যে হ্যাঁ আমরা ধরতে পারবো যে এদের স্টপ লস খাইতে গেছে, দেন মার্কেট আবার নিচে চলে আসছে, এই এটার নিচে ধরো এখানে যদি আমরা যদি দেখি বড় টাইম ফ্রেম যদি দেখি, তাহলে আমাদের বড়ই হয়ে যায়, মানে বড় একটা এতটুক মুভ ধরতে পারি না আমরা, মানে বড় হয়ে যাবে। এই জন্য আমাদেরকে যাইতে হবে কি 1 মিনিটে, 1 মিনিটে, 1 মিনিটে যাইতে হবে। 1 মিনিটে গেলে আমরা মার্কেটের ক্যান্ডেলের ইগুলা সুন্দরভাবে ধরতে পারবো, ঠিক আছে? ক্যান্ডেলের ইগুলা সুন্দরভাবে ধরতে পারবো। আর যদি ভাঙ্গা উপরে জায়গা জায়গা তাহলে এই যে দেখো এখানে সাপোজ দেখাই, এখানে যদি দেখাই, বাট সিআইডি তোমার মনে করো যে কাজ করবে হচ্ছে ধরো এই কোনো সুইং এ গিয়ে আবার নিচে যদি এফবিজি গিয়া হয়ে যায়, তাহলে এরকম ধরো এখান থেকে যদি আমরা 1 মিনিটে আসছি না, তাহলে 1 মিনিটে এটা দিয়ে আমাদের কিন্তু একটা এফবিজি হিসাবে কাজ করবে,
কারণ এখানে একটা অ্যাগ্রেসিভ, এটাও আমাদের একটা এফবিজি হিসাবে কাজ করবে। ধরো আমাদের দুই ক্যান্ডেল যদি এফবিজি শুধু বাইং হয়, বড় বাইং হয়, তাহলে আমরা 3 ক্যান্ডেল ড্র করতে পারি, ঠিক আছে। এই যে 3 ক্যান্ডেল, ধরো আমরা 3টা ক্যান্ডেল ড্র করব। দেন আইসা যদি এদের লিকুইডিটি হওয়ার পর যদি মার্কেট এটার নিচে ক্লোজিং দেয়, বাট এখানে আইসা অ্যাকুমুলেশন চলছে, এখানে আইসা অ্যাকুমুলেশন চলছে, এখানে আর হয় নাই, এটা বুঝতে পারছো, এখানে আর হয় নাই, এখানে আইসা অ্যাকুমুলেশন চলছে। আচ্ছা আমরা নিচে দেখি, নিচে দেখি। Right. এই যে ধরো, যদি ধরো এটা যদি আমরা ধরো এখানে অনেকগুলা ক্যান্ডেল আছে, যে আমরা সিআইজিটা বেশি খুঁজে পাবো কখন জানো, যখন আমরা ছোট টাইম ফ্রেম দেখবো। ছোট টাইম ফ্রেম আমরা তো এতক্ষণ পর্যন্ত ট্রেড নিতে পারতাম না, এতক্ষণ পর্যন্ত ট্রেড যদি এটা যদি আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল হয়, ধরো এটা যদি আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করি, ধরো এটা আমরা যদি একটা রেজিস্ট্যান্স ড্র করি, এই যে এটা এটা আবার কাজ করছে ভালো, এটা আবার কাজ করছে ভালো, এই যে দেখো এটা আবার কাজ করছে ভালো। এটা হয় ভাই মার্কেটে, ছোট টাইম ফ্রেমে গেলে আবার দেখা যায় বেশি, কিন্তু বড় টাইম ফ্রেমে এটা দেখা তুমি অনেক নিচে চলে যাবে। ছোট টাইম ফ্রেমে তোমার 1 মিনিটের ক্যান্ডেল অল্প মুভ করবে, আর কিন্তু বড় টাইম ফ্রেমে কিন্তু তোমার 5 মিনিটের টাইম ফ্রেম কিন্তু অনেক বড়, মার্কেটে অনেক নিচে চলে যায়, ঠিক আছে। ধরো এটা আমাদের একটা সিআইএসডি, আর মার্কেট কিন্তু আমরা ওভারঅল আগে ডাউন টেন দিয়ে খেলেবো, এই সিআইএসডি ডাইরেক্ট দেখা ধরে ট্রেড নিয়ে নেবো এরকমটা না। যদি আমরা এটাকে ধরি, ধরো এটা আমাদের 3 ক্যান্ডেল, যদি এটাকে ধরি, এই যে 3 ক্যান্ডেল, ঠিক আছে। ওয়েট, এটা যদি আমাদের একটা 3 ক্যান্ডেল, ধরো এটা আমাদের একটা 3 ক্যান্ডেল, ঠিক আছে। 3 ক্যান্ডেল, এখানে কিন্তু 3টা ক্যান্ডেল ধরছি, আমি 3টা ক্যান্ডেল ধরছি, 3 ক্যান্ডেল, ওকে 3 ক্যান্ডেল ধরছি। ধরো আমি আরেকটা ধরি, এটার উপরে ধরি, মার্কেট এই 3 ক্যান্ডেলের নিচে আমরা ছোট 1 টাইমে ওই 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আসছি, 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আসছি। যদি আমরা ধরো এটাকে যদি আমরা একটা 3টা ক্যান্ডেল ধরছি, 3টা ক্যান্ডেল আমাদের সিআইজি প্রথমটা আমরা দেখি, প্রথমটা মার্কেট যদি লিকুইডিটি সুইপ করায়, মার্কেট যদি এইটার নিচে এসে 3 ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিত, তাহলে আমরা কিন্তু ডাউনের জন্য আসতে পারতাম। ঠিকই মার্কেট আসছে, দেখো আবার আমরা আবার ওভারঅল ডাউন টেন দেখছি, ওভারঅল মার্কেটের ট্রেন্ডটা ডাউন দেখছি, ঠিক আছে, ওভারঅল ট্রেন্ডটা ডাউন দেখছি। এগুলা হচ্ছে তোমার কি 1 মিনিটে গিয়া তোমরা বেশি পাবা, তাহলে তোমাদেরকে কনফার্মেশন পাইতে সুবিধা হবে। এই দেখো আমাদের যদি এই যে 1টা 2টা 3টা 3 ক্যান্ডেল দিয়ে ধরবা সবসময়, 3 ক্যান্ডেল দিয়ে যদি ধরো, 3 ক্যান্ডেলের আইসা যদি এখানে লিকুইডিটি সুইপ করাইতো, সুইপ করায় যদি এই 3 ক্যান্ডেলের নিচে যতক্ষণ পর্যন্ত ক্লোজিং না দেয়, ততক্ষণ পর্যন্ত তুমি ডাউনের জন্য যাবা না, ততক্ষণ পর্যন্ত ডাউনের জন্য যাবে না। এদের লিকুইডিটি সুইপ করায় যদি, এদের ধরো যদি লিকুইডিটি সুইপ করায়, কি দেখো এদের যদি লিকুইডিটি সুইপ করানোর পর মার্কেট আইসে এই 3 ক্যান্ডেলকে ভাঙে, তাহলে কিন্তু আমরা ডাউনের জন্য আসতে পারবো। এটা হচ্ছে আমাদের সিআইএসডির প্রথম মডেল, বাট এদের লিকুইডিটি সুইপ করায় নাই, সুইপ করাতে হবে এরকমটা না, সবসময় যে লিকুইডিটি সুইপ করবে এরকমটা না, যতক্ষণ পর্যন্ত 3 ক্যান্ডেলকে না ভাঙবো তো রিটেস্ট করার পর, ততক্ষণ পর্যন্ত আমরা ডাউনের জন্য আসবো না, বুঝতে পারছো? ক্লিয়ার? আমরা বেটার কনফার্মেশন, সিআইএসডি হবে তোমাদের বেটার একটা কনফার্মেশন দিবে, বেটার একটা কনফার্মেশন দিবে সিআইএসডি। দেখো সিআইএসডি হচ্ছে তোমাদেরকে একটা বেটার কনফার্মেশন দিব কি। ভাই হ্যাঁ ভাই বলো। বলতেছি যে ব্রেক করার পরে তারপর হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ রিটেস্ট নিব, তারপরে হ্যাঁ আবার হ্যাঁ ডাউন হ্যাঁ হচ্ছে। হ্যাঁ 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 ডাউনের জন্য আমরা ট্রেনটি নিব। আমরা যে এখান থেকে এমনও তো হতে পারে যে আমরা যদি এখান থেকে যে এইটা দেখা ট্রেড নিলাম, এইটা যে কাজে আমরা ট্রেড নিলাম 100% কি ভাই নিচে আসবে না, এখান থেকে আইসা আমাদের স্টপ লস হিট করে দিতে পারে, স্টপ লস হিট করে দিতে পারে, না হয় উপরে চলে যেতে পারে। এখান থেকে যখন সিআইএসডি হবে মার্কেটে, এখান থেকে স্টপ লস হিট করে উপরে চলে যেতে পারে, এই একটু সেলিং দেখায় আমাদেরকে, লোভে ফালা ট্র্যাপ করে ফালাইয়া আমাদেরকে কি স্টপ লস উপরে খাইয়া দিতে পারে। এই জন্য আমরা কনফার্মেশন পাওয়ার জন্য কি করব, এই যে সিআইএসডি মডেলটা চেক করব, সিআইএসডি মডেলটা দেখবো যে মার্কেট কি এখান থেকে আইসে স্টপ লস হিট করে কি 3 ক্যান্ডেলকে কি ব্রেক করতে পারছে কিনা। হ্যাঁ ব্রেক করতে পারছে, তাহলে আমাদের কনফার্মেশন হইলো যে না মার্কেটের উপরে যাবে না, উপরে যাবে না, এদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এদের স্টপ লস খাইতে গেছিল, না হয় রিটেস্ট করতে গেছিল, এই যে এতটুকু সেল হয়েছে রিটেস্ট করতে গেছিল, দেন মার্কেট এখন ডাউনে আসবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছেন? যে না বুঝছেন তাকে আমি আবার বুঝাই দিচ্ছি, বলেন বুঝতে পারছেন? সিআইএসডি দিয়ে আমরা বেটার একটা কনফার্মেশন পাবো, জাস্ট এটা সিআইএসডি দিয়ে। বাট আমরা এইগুলা কিন্তু 5 মিনিটে যদি আমরা এই কনফার্মেশনটা পেতে চাই, মার্কেট অনেক নিচে চলে আসবে, অনেক নিচে চলে আসবে। কিন্তু আমরা যদি 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট যাই হোক, যে কয় মিনিট আছে ওখানে কি আমরা যদি দেখি যে সিআইএসডির মডেলটা হয়েছে, হ্যাঁ মার্কেট ডাউন টেন আরো কিছু দেখছি, অর্ডার ব্লক আছে, এফবিজি আছে,
পরে সাপোর্ট লেভেল আছে, রেজিস্ট্যান্স আছে, সব কিছু মিলাইয়া মাচ করে দেন আমরা যখন সিআইএসডি দেখবো দেন আমরা ডাউনের জন্য আসতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? এই ডাউন টেন্ডের এই আপ টেন্ডও এই ডাউন টেন্ডে যেরকম আপ টেন্ডও সেম। আপ টেন্ডে যদি ধরেন এই জায়গায় তিনটা ক্যান্ডেল হইলো, বাইং তিনটা ক্যান্ডেল হইলো, তিনটা ক্যান্ডেল হইলো, তিনটা ক্যান্ডেল হইলো, হ্যাঁ তিনটা ক্যান্ডেল হইলো, দুইটা ক্যান্ডেল হইলো, যাই হোক তিনটা ক্যান্ডেল ধরবেন বেশি, তাহলে আমাদেরকে আরো বেটার একটা কনফার্মেশন পাবো। দেন কি করলো, এই যে এখান থেকে ওরা বাইং এর জায়গায় পজিশন ফালাইলো, বাইং এর জায়গায় এরকম দেখাইলো আমাদেরকে ট্র্যাপ করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাপ, এটা আমরা ট্র্যাপ ধরতে পারবো মার্কেটে। ধরেন এটা দিয়ে আমরা ধরলাম যে মার্কেট ওই যে ট্র্যাপ করে না, এক দুই সেরে একটা সাপোর্ট লেভেলে গিয়ে এক দুই একটা ক্যান্ডেল দেয় ভালো, বাইং করে মাইসের আবার এসে লস করে নিচে চলে যায়, করে না এরকম ভাই? কিলো কথা বলেন না কেন? করে না মার্কেট? করে মার্কেট। এই রাকিব ট্রেডার ভাই এখন আসছেন, আপনি কই ছিলেন আপনি? আচ্ছা যাই হোক, ধরেন মার্কেট করে ট্র্যাপ করে, এই জন্য আমরা ধরেন আবার কি করলাম, রিটেস্টের অপেক্ষা করলাম। এটা আমাদের হয়তো ট্র্যাপিংও হইতে পারে, ট্র্যাপিং ক্যান্ডেল হইতে পারে। দেন এখানে আসার পর যদি এদের স্টপ লস হিট হয়ে যায়, লাস্ট যে তিন ক্যান্ডেল, এই তিন ক্যান্ডেলের উপরে যাইয়া যদি যখন বডি ক্লোজিং, আচ্ছা এই গ্রিন ক্যান্ডেলটা দেখাই, এই তিন ক্যান্ডেল উপরে যায় যখন, ওইটা আমরা দেখবো কিন্তু ছোট টাইম ফ্রেমে। তিন ক্যান্ডেল উপরে গিয়ে যদি বডি ক্লোজিং দেয়, উইক দিয়ে ক্লোজিং দিলে হবে না। যতক্ষণ পর্যন্ত বডি ক্লোজিং না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আপের জন্য যেতে পারবো না। ঠিক আছে? জি ভাইয়া বলতেছে যে ধরেন আপনার যে বাংলো, হ্যাঁ হ্যাঁ মানে ক্যান্ডেল ভাঙার পর রিটেস্ট নিতে হবে নাকি আমরা তুমি নিতে পারবা। যদি রিটেস্ট করে তোমার জন্য আরো ভালো, তুমি কনফার্মেশন পালা। হ্যাঁ তিনটা ক্যান্ডেল ছিল, তিনটা ক্যান্ডেলকে ভাঙে এদের স্টপ লস খাওয়া হয়েছে, খাইছে। এখন আইসা আবার কি করলে, ও যদি চলে যেত এখান থেকে চলে যেত, বাট ও কি করছে, এদেরকে যে আগে যে ট্র্যাপটা করে বাইং দিছে, বাইং এ রিটেস্ট করতে আসছিল, দেন স্টপ লস খাইছে। প্লাস আরেকটা জিনিস আবার তুমি যদি দেখো একটা অর্ডার ব্লক বা একটা সাপোর্ট লেভেল, দেন তুমি এখান থেকে কনফার্মেশন পেলা, দেন তুমি এখান থেকে এন্ট্রি লাইট রিটেস্ট করলে, ক্যান্ডেল রিটেস্ট করলে। প্রত্যেকটা জায়গায় তো বাইং হইলে সেল হয়, প্রত্যেকটা ক্যান্ডেল রিটেস্ট করে তো উপরে যায়, তাই না? তার মানে এখান থেকে তুমি যদি একটা দেখলা যে হ্যাঁ তোমার একটা পরবর্তী ক্যান্ডেল রিটেস্ট করতে আসলো, তুমি এখান থেকে বাইং পজিশন নিলা, এখান থেকে বাইং প্ল্যান করলা, তোমাদের উপরে কোনো অর্ডার ব্লক। দেন আমরা ট্রেড নেওয়ার পর অনেক কিছু ভাববো, স্টপ লস উপরে উঠাবো, পার্সিয়াল প্রফিট বুক করব, অনেক কিছু করব যেন আমাদের লস না হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? মারুফ ভাই বুঝতে পারছেন? আশরাফ ভাই বুঝতে পারছেন? হান্টাল ভাই বুঝতে পারছেন? কথা বলেন না। আচ্ছা এই ওমর আলী ভাই বুঝতে পারছেন? হ্যালো এই সোহাগ ভাই আপনি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন কি 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 শিখাইছি? এটা ভাই অনেক একটা, আমরা মার্কেটে ট্র্যাপ ধরতে পারবো এটা দিয়া। এটা মার্কেট যখন আমাদেরকে ট্র্যাপ করাবে না, তখন আমরা এটা ধরতে পারবো। এইটা ট্র্যাপিং এ কাজে লাগে সিআইএসডি মডেলটা। ঠিক আছে? এই সেম আবার এফবিজিটাও তো বুঝতে পারছেন। এফবিজি যদি একটা এফবিজি থাকে, একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে এফবিজি থ্রি ক্যান্ডেল বানাইছে, এখন আবার বায়ার সেলার লাগাইছে। আচ্ছা উল্টা দেখাইতাছি, সেলার লাগাইছে, বায়ার লাগাইছে, এটা ধরেন এটা বায়ার লাগাইছে। বাইরে যাওয়ার পর উপরে এদের স্টপ লস হিট, দেন এই যে আমাদের থ্রি ক্যান্ডেল মডেল, দেন এটার নিচে এসে যদি ক্লোজিং দেয়, তাহলে ভালোভাবে ক্লোজিং দিতে হবে। ওই হালকা পাতলা উইক দিয়ে ক্লোজিং দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্লোজিং না দেয় ততক্ষণ পর্যন্ত আপনার করতে পারবেন না। আর যদি এটা ভাঙ্গে উপরে চলে যায়, তাহলে আমরা ধরতে হবে এটা আমাদেরকে ট্র্যাপ করছে মার্কেটে এই পজিশনে গিয়া একটু সেল দেখায় আমাদেরকে এন্ট্রি নেওয়াইয়া মার্কেট আমাদের স্টপ লস হিট করে ফেলছে। ঠিক আছে? তখন আমরা কি করলাম, সিআইএসডি এর মডেলটা দেখলাম যে হ্যাঁ মার্কেট এই যে সেলটা হয়েছে, ওর রিটেস্ট করতে গেছে, বাইরের স্টপ লস খাইতে গেছে, দেন সেই জায়গায় কি ভাঙ্গা ফেলছে, ভাঙ্গা ফেলছে। এখন ভাঙ্গা ফেলছে, দেন আমরা কি করতে পারতাম, এখান থেকে রিটেস্টের জন্য, ডাউনের জন্য। ও তো যাবে ভাই, ও হয় উপরে যাবে, না হয় নিচে যাবে তো, কিন্তু ওই যে আমাদেরকে ধরতে হবে যে ও কিভাবে কি করে গেল। ও কিন্তু ঠিকই যাবে নিচে, এদের স্টপ লস খাইয়া যাবে, বা এর যে সেলটা হয়েছে এই সেলের একটা রিটেস্ট করতে যাবে, তারপর মার্কেট তো যাবে, হয় উপরে যাবে, না হয় নিচে যাবে, দুই দিকের একদিকে তো যাবেই। এখন আমাদেরকে বুঝতে হবে মার্কেট ট্র্যাপিংটা বুঝতে হবে। আর মার্কেট ট্র্যাপটা করে বেশি হচ্ছে আমাদের লেভেলে গিয়া। আমার মার্কেট জানে আমাদের স্টপ লস কোথায় থাকবে, মার্কেট জানে আমাদের আমরা কোথা থেকে এন্ট্রি নিব, মার্কেট কিন্তু জানে, এটিও মার্কেট জানে। আমরা যে ট্রেড নিব, এই জায়গায় বসে রয়েছে মিলিয়ন ট্রেডার, এই জায়গায় বসে রয়েছে ট্রেড করবো, এই জায়গায় আসলে বাইং পজিশন বানাবে, এখান থেকে সবাই বাই করবে। কি করবে, একটু বাই করাবে, একটু বাই করাবে, ধুম করে কি করবে, এসএল হিট করায় দিবে।
এরা যে বাই যে করছিল এদের বাই শেষ, এদের এসএল এটা নিচে থাকবে, এসএল হিট করা দেন কি করবে, যদি আমরা পরবর্তীতে দেখি হ্যাঁ সিআইএসডি হয়েছে তখন আমরা বাইং এর জন্য যেতে পারবো। বুঝতে পারছেন, এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা টপিক। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এটা আমরা মার্কেটে দেখবো। আমাদের জন্য এটা দেখার জন্য আমাদের ছোট টাইম ফ্রেম দেখা লাগবে, যেরকম ছোট 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, এগুলা দেখলে আমাদের জন্য বেটার হবে। নাহলে আমাদেরকে মার্কেট ট্র্যাপই করে এভাবে, আমাদেরকে মার্কেট ট্র্যাপ করে এভাবে একটা জায়গায় গিয়া যেখানে জানে যে আমরা এখানে গেলে সেল করব বা এখানে গেলে বাই করব, তখন কি করবে ইট টু বাইং দিবে, একটা 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 সাপোর্ট লেভেলে ইট টু বাইং দিবে, একটু বাইং দিবে, একটু বাইং দিয়া না দম করে আইয়া কি করবো, কারণ জানে এটা সাপোর্ট লেভেল, এই জায়গায় সবাই বসে আছে। মার্কেট কি না জানে ভাই? মার্কেট আমাদেরকে জানে, তা আমরা মার্কেটকে জানি না, আমরা মার্কেটকে জানতে শিখি নাই এখনো। ঠিক আছে, মার্কেট আইসা কি করবে, এই যাইয়া দম করে আসলে হিট করে দিবে। আমরা তো বাই করে আলাইছিলাম এই জায়গায় বাই করে আলাইছিলাম, এই ক্যান্ডেলে বাই করে দিছি, আইয়া হিট করে দেন এখন ঠিকই যাবে মার্কেট, এখন কিন্তু ঠিকই যাবে, এখন ঠিকই যাবে, এই যে এসএল কুসেল খাইয়া, এই জন্য তখন আমাদের কি তাহলে আমরা বুঝলাম যে মার্কেট গেছিল এদের এসএল খাইতে, এখন আইসা আমাদের কি ভালো 3 ক্যান্ডেলের কে ক্রস করছে মার্কেট, দেন আমরা এখন রিটেস্ট করার পর বাইং পজিশন খুঁজতে পারতাম। বুঝতে পারছেন, এটা দিয়ে আমরা মার্কেট ট্র্যাপ ধরতে পারবো। বুঝতে পারছেন ভাইরা সবাই? জি ভাই জি। হ্যাঁ, মার্কেট এটা ভাই ভালো কাজ করে, এটা ভালো কাজ করে। আপনার মার্কেটে গিয়ে খুঁজেন, হিউজ পাবেন, হিউজ। যখন একটা সাপোর্ট লেভেলে যাবে বা একটা রেজিস্ট্যান্সে যাবে, মার্কেটের ওভারঅল ট্রেন্ডটা দেখার পর আপনারা দেখবেন যে হ্যাঁ মার্কেট আমাদেরকে ট্র্যাপ হিউজ পরিমাণ করে ভাই, মার্কেটে ট্র্যাপ করার জন্য বসে থাকে। মার্কেট আমাদেরকে কিভাবে লস করাবে হে দান্দায় ঘুরে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে কনফার্মেশন হতে হবে যে হ্যাঁ এটা ট্র্যাপ করাইছে, ট্র্যাপ করে রিটেস্ট করছে বা রিটেস্ট বুঝতে হবে, ট্র্যাপটা বুঝতে হবে। তারপরে হচ্ছে যখন এটা হবে দেন আমরা এন্ট্রি প্ল্যান করব, যে না মার্কেট ট্র্যাপিং ট্রুপিং সব শেষ, এখন আমাদেরকে ওর যেদিকে যাওয়ার কথা ওইদিকে যাবে, আমরা ওইদিকে যাব। বুঝতে পারছেন ভাই? একটা কথা ছিল জি ভাই, বলেন। ভাই, এই যে অ্যানালাইজ করবো আমরা মিনিট 2 মিনিট সর্বোচ্চ হ্যাঁ, মিনিটে না, আমরা এর ভিতরে কোথাও- সিআইএসডি যখন আমরা করব অ্যানালাইসিস করব, তখন হচ্ছে কি তখন আমরা 2-3 মিনিটে গিয়া দেখব যে আমাদের হয়েছে কিনা, তখন আমরা ধরতে পারবো ভালোভাবে। 2-3 মিনিটে গিয়া যদি ধরি, প্ল্যানিং করবো। ও ভাই এই যে দেখেন, এইখানেই দেখেন কিভাবে ফুটছে মার্কেট, এই জায়গায় কি কি অবস্থা মার্কেট, এখানে দেখেন উপরে চলে গেছে, উপরে চলে গেলে তো গেছেই, উপরে চলে যদি আমরা আমরা ধরতাম কখন, আমরা ধরতাম এই যে এটার নিচে যদি মার্কেট এসে ক্লোজিং দিত, তাহলে আমরা সিআইএসডির মডেলটা ধরতে পারতাম। বাট মার্কেট কি করছে, ওই যে উপরে চলে গেছে আমাদের ট্রেড শেষ, আমাদের তো এখানে আমরা ট্রেড নেই নাই, আমরা সিআইএসডির জন্য অপেক্ষা করতাম। এই জন্য সিআইএসডি মার্কেটের ট্র্যাপ, এটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ ভাই, ট্র্যাপ। এগুলো আমরা ধরতে পারি না, কেন ধরতে পারি না? আমরা ধরতে পারবো সিআইএসডির মাধ্যমে। এটা যদি আমাদের একটা হয়, যদি এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স হওয়ার পর একটু ট্র্যাপ করছে মার্কেট, 2-3টা ক্যান্ডেল দিছে, হ্যাঁ ঠিক আছে দিছে, সবাই মনে করছে যে হ্যাঁ সেলিং, আমিও সেল, এই জায়গা থেকে আমি ভালো প্রফিট নিছি, ভালো প্রফিট নিয়ে নিছি, কিন্তু মানুষ তো ফাইসা গেছে, মানুষ ফাঁসছে কেমনে? এখন ধরেন এই জায়গায় আসছে, এতটুকু সেল হয়েছে, ওর তো একটা রিটেস্ট আছে, প্রত্যেকটা বাইং এর একটা রিটেস্ট আছে, প্রত্যেকটা সেলের একটা রিটেস্ট আছে। ওর রিটেস্ট করার পর যখন মার্কেট দেখলাম যে না এই সিআইএসডি লেভেলটাকে ভাঙছে, এই যে সিআইএসডি লেভেলটাকে মার্কেট ভাঙছে, এই যে সিআইএসডি লেভেলটাকে যখন ভাঙতো এই স্টপ লস খাওয়ার পর, দেন আমরা ডাউনের জন্য আসতে পারতাম। বুঝতে পারছো? ক্লিয়ার? কিন্তু ও কি করলো কি, ও আমরা এখানে আমাদেরকে ট্র্যাপ করাইলো, ট্র্যাপ করে ধুম করে মার্কেট উপরে চলে গেল। তাহলে এই জন্য আমাদের সিআইএসডি হওয়ার পর ট্রেড নেওয়া উচিত। এটা আমরা খুঁজে পাবো, এটা আমরা কখন খুঁজে পাবো? বেশিরভাগ ছোট টাইম ফ্রেমে যখন যাব, তখন আমরা ভালোভাবে ধরতে পারবো, কারণ ছোট টাইম ফ্রেমে যখন যাব তখন আমাদের জন্য ভালোভাবে ধরতে পারবো। আরো দেখাই হয় মার্কেটে হয়, বাট সবসময় যে হবে এরকমটা না, এরকমটাও না। এই যে দেখো, 100% হয়ে গেছে গা। এই যে দেখো, এটা যদি আমাদের 3 ক্যান্ডেল ধরো, এই জাস্ট আমরা 3টা ক্যান্ডেল ধরলাম, হ্যাঁ এটা আমাদের 3টা ক্যান্ডেলের এত 1 মিনিটে, 1 মিনিটে কিন্তু এই দেখো মার্কেট রিটেস্ট করতে গেছে, না হয় এদের এসএল খাইতে গেছে, এসএল খাওয়ার পর যখন এই জায়গায় দেখলাম, হ্যাঁ এই জায়গায় দেখলাম যে আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে এটাকে ভাঙ্গা ফেলছে, একটা ভালো ক্যান্ডেলটা বাইক আছে, দেন আমি এখান থেকে এনে নিতে পারতাম। মার্কেট কিন্তু গুড় ঠিকই নিচে গেছে, দেন এখান থেকে আমাদের স্টপ লস যদি আমরা এখানে রাখতাম,
বাট ওইখানে অনেক গুড়গুড় গুড়গুড় করছে, দেন নিচে গেছে ঠিকই, নিচে গেছে ঠিকই, বাট আমাদেরকে একটু গুড়গুড় গুড়গুড় মানে করাইছে আর কি। এখানে আমাদেরকে কি করাইছে, সবসময় যে 100% কাজ করবে এরকমটা না, বাট আমরা 1 মিনিট আইসা দেখলাম যে হ্যাঁ সিআইএসডি হয়েছে, দেন আমরা টেট নিতে পারতাম। এই জায়গা থেকে যদি আমরা টেট নেই তাও আমাদের স্টপ লস যাইতো না। আর আমরা যদি একটু রিটেস্টের পর টেট নিতাম, ধরো এই ক্যান্ডেলটা একটু রিটেস্ট করতো, রিটেস্টের অপেক্ষা করতাম যে এখান থেকে টেট নিতাম, স্টপ লস যদি এখানে রাখতাম, তাও আমাদের এসএল যাইতো না। মার্কেট গেছে ঠিকই, কনফার্মেশন। আর আমরা তারও আগে শিখছি কোনটা, লাস্ট প্রিভিয়াস যে সুইং, এই যে লাস্ট আমরা আগের ক্লাসে শিখছি না ভাইয়া, লাস্ট প্রিভিয়াস সুইং কে যখন মার্কেট ব্রেক করবে, সিআইএসডির বিগ ভার্সন এটা, সিআইএসডি যেরকম আমরা ছোট ভার্সন যেটা আমরা কনফার্ম করতে পারি, আর আমরা হচ্ছে বড়টা হচ্ছে লাস্ট প্রিভিয়াস সুইং, এটা আমাদের লাস্ট প্রিভিয়াস সুইং, এই যে এটাকে ভাঙছে মার্কেট, দেন রিটেস্ট করছে, আমরা ডাউনের জন্য আসতে পারতাম। ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা এই আর আগে শিখছি না, এ ভাই আপনারা শিখছেন না, আমি শিখাইছি না, লাস্ট প্রিভিয়াস সুইং যেটা থাকবে এইটাকে যতক্ষণ পর্যন্ত মার্কেট না ভাঙলে আমরা ডাউনের জন্য আসতে পারবো না। তারপর আমরা আর সিআইএসডি কি, সিআইএসডি হচ্ছে তোমার যে আমরা একটা জোনে গেলে কনফার্মেশন পেলাম যে হ্যাঁ সিআইএসডি হলো মার্কেট নিচে যাইতে চাইলো নিচেও যাইতে পারলো না, উপরও যাইতে চাইলো উপরও যাইতে পারলো না, দেন নিচেই আইসা কি করলে ভাঙলো মার্কেট। তো একদিকে ভাই যাবে নাকি, এই যে এখানে আসছে, এখানে গেছে, এখানে গিয়ে যাওয়ার পর এই নিচে যাইতে চাইলো, ঠিক আছে, নিচে যাইতে চাইলো যাইতে পারলো না, উপরে যাইতে চাইলো উপরে যাইতে পারলো না, উপরে যাইতে এটার উপরে আর যাইতে পারলো না, এটার উপরে আর যাইতে পারলো না, এখন উপরে যাইতে পারলো না, নিচে আইতে চাইলো নিচেও যাইতে পারলো না, উপরে যাইতে চাইলো তাও যাইতে পারলো না। কিন্তু এখন আমরা কনফার্মেশন পাবো যখন এইটাকে যখন ভাঙবে 3 ক্যান্ডেলকে, তো এখন বুঝলাম যে মার্কেট হয়তো ডাউনে যাবে, কারণ ও নিচে যাইতে দিয়েছিল যাইতে পারে নাই, উপরেও যেতে দিয়েছিল তাও যেতে পারে নাই, তাহলে এখন নিচে গিয়েও কি এই যে এটাকে ভাঙছে, দেন আমরা কনফার্মেশন পেলাম, দেন আমরা ডাউনের জন্য আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে সিআইএসডি মডেল। বাট আমাদেরকে আগে দেখতে হবে রেজিস্ট্যান্স, তারপর দেখতে হবে সাপোর্ট, তারপর দেখতে হবে অর্ডার ব্লক, তারপর হচ্ছে দেখতে হবে এফবিজি, অনেক কিছু দেখতে হবে, তারপর দেখে আমাদেরকে ট্রেড নিতে হবে। ঠিক আছে, বাট এগুলা দেখতে আপনারা এক সময় শুনেন আমি বলি, কারণ আপনাদেরকে আমি একটা ভালো কথা বলি, একটা সময় এখন আমি আপনাদেরকে শিখাইতেছি, একটা সময় যখন আপনারা শিখে ফেলবেন আপনারাও মানুষদেরকে শিখাইতে পারবেন। এখন তার আগে আপনাদেরকে শিখতে হবে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে শিখতে হবে, দেন মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, মার্কেটে প্রফিটেবল হইতে হবে, তারপর একটা সময় গিয়ে আপনারা মানুষদেরকে শিখাইতে পারবেন। ঠিক আছে, তখন আপনাদের একটা থাকবে, কনফিডেন্স লেভেল হাই থাকবে, যখন আপনি নিজে পারবেন, যখন আপনি নিজের প্রতি 100%-এর থেকে 80% কনফিডেন্স, 80% কনফিডেন্স চলে আসবে, তখন আপনি কি করবেন, নিজে পারলেন, দেন মানুষদেরকেও শিখাইলেন। ঠিক আছে, এটাই, এই জন্য মনে করেন যে মার্কেটে ইনশাল্লাহ কর নাকি ইনশাল্লাহ যখন আপনি শিখবেন, যখন আপনি নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল আইসা পড়বে 80%, তখন আপনি কি করবেন, নিজে তো প্রফিট করতেছেন, দেন মানুষদেরকে শিখাইলেন, এটাও আপনার একটা এক্সট্রা একটা ইনকাম হইলো। ঠিক আছে, এটাই, আপনি যখন নিজে পারবেন ভাই, নিজে যখন না পারবেন তখন মানুষদেরকে কি শিখাবেন, মানুষদেরকে কিছুই শিখাইতে পারবেন না। নিজে আপনি ট্রেড করতেছে পারতেছেন না, প্রফিট লস করতেছেন, তখন আপনার তো মানুষ আপনার কাছ থেকে শিখবে না। যখন শিখবে, যখন আপনি নিজে এটার প্রতি, আপনিও লস করেন ভাই, আমিও লস করি, তাও আমার মানুষ আপনারা আছেন না আমার পাশে, অবশ্যই আছেন, আমি লস করছি দেখছেন, দিন শেষে কিন্তু আমি প্রফিট করে ফেলি। আমি যদি লসও করি, আমার কালকা ব্যালেন্স ছিল কত, কালকা ব্যালেন্স ছিল 200 কত জানি ব্যালেন্স ছিল, দেখেন আমি দিন শেষে কিন্তু প্রফিট করে ফেলছি। আমার যদি লসও হয় দিন শেষে আমি প্রফিট, এই প্রফিটের কাছে এই সব লস কিছু না। আমি লস করি, হ্যাঁ লস করবো না এরকমটা না, আমি লস করব, কিন্তু আমি দিন শেষে প্রফিট করে ফেলি। তাহলে এইটাই আমার যখন আমার নিজের প্রতি কনফিডেন্স থাকবে, ঠিক একদিন আপনার প্রতি কনফিডেন্স থাকবে, দেখবেন 2টা লস করছেন, 3টার বেলায় আপনার ওই 3টা লস শুদ্ধ উঠায় লাগবেন। ঠিক আছে, এরকমই যখন আপনাদের কনফিডেন্স লেভেল হাই থাকবে, তখন আপনারা অবশ্যই মানুষদেরকে শিখাইতে পারবেন, নিজে যখন শিখতে পারবেন তখন ইনশাল্লাহ মানুষদেরকে শিখাইতে পারবেন। তো এটাই সবার জন্য আমি চাই সবাই ভালো কিছু করুক ভাই। এই মনে করেন এটা এমন একটা জিনিস, এই জায়গায় ভাই যদি একটু ধৈর্য ধরেন তাহলে ভালো পর্যায়ে যেতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো পর্যায়ে যেতে পারবেন, বাট একটু ধৈর্য ধরতে হবে, মাথাটাকে একটু ক্লিন রাখতে হবে, মাথাটা অন্য কোনো চিন্তা ভাবনা নিয়েন না, অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় নিলে কি এইসব আর মাথায় ঢুকবে না, তখন মনে করেন কি প্যারা মনে হবে। ঠিক আছে, প্যারা মনে হতে আর আপনারা যখন লস করবেন তখন ওটাকে একটা পার্ট ধরবেন, হ্যাঁ লস হয়েছে, আমি তো পুরো রুলসের মধ্যে আছি, আমার যদি লস, আমার $100
আমার $100, এখান থেকে আমি পুরো রুলস আগে সবকিছু সেট করে নিছি। যদি আমার লস হয় $20 বা $10 যাই হোক, যে যতটুকু রাখতে পারে, লস হলে $20 আমি 4টা ডেট নিবো। আমার একটা লস হয়েছে, আমি লেখা ঘাবড়াই যাবো না। মার্কেট আমার 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 পক্ষে 100% যে যাবে এরকমটা কখনোই না। আমি যত বড়ই ট্রেডার হই, আমি যত কিছুই শিখি, মার্কেট আমার পক্ষে কিন্তু 100% যাবে না। মার্কেট আমার বিপক্ষে যাবে। মার্কেট আমাকে লস করাতে যাবে। আমার লস না করালে আরেকজনের প্রফিট হবে না, আরেকজনের লস না করলে আরেকজনের। সবাই যদি জানতো তাহলে মার্কেটে $7 ট্রিলিয়ন এই মার্কেটে হইতো না। এটা সবাই যদি জানতো তাহলে এই সবাই যদি ভালো জানতো, সবাই তো প্রফিট করতো, তো লস করতো কেডা? লস করতে গেলে মার্কেটের কি নিজস্ব কোনো টাকা আছে? মার্কেটে কোনো নিজস্ব, মার্কেটের নিজস্ব টাকা নাই। এখানে আমার টাকা, আপনার টাকা, পাবলিকের টাকা, জনগণের টাকা, সব একজনের টাকা একজনে খায়, একজনের টাকা একজনে পায়। ঠিক আছে, একজন লস করে একজনে পায়। কালকে আমাদের এক টিমে ওই যে আমাদের যে ওই বেশি $7,000 যে লস দেখাইছে, কে 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 দেখছেন আপনারা? বেড়ায় বেড়ায় আমার কি কয়, ভাই আপনার দুঃখের কথা কাহিনীটা কই, এটা নাম কমু না, নাম কমু না। বেড়ায় আমারে কইতাছে, কয় ভাই আমার সামনে মরণ আমারে ডাকতাছে। আমি কই ভাই কি কোন আপনি? এটি $7,000 লস চলতেছে ওনার। উনি আমাকে বলতেছে রাত 4টা পর্যন্ত ওনার সাথে আমার কথা হয়েছে। ওনার লস দেখে আমার এটা ভাই তার সাথে আর বললেন না, মানে যদি যেও জানেন, আপনারা যে জানেন সে লোকটাকে, যে এটা মানে আমি যে বলছি এটা বললেন না, ঠিক আছে, কারণ তাহলে মনে কষ্ট পাইতে পারে। বাট উনি আমার কি বলবো ভাই, আপনার আপন ভাবি নিজের কথাটা বইলা দিতেছি। মনে করেন উনি ভাই লাস্টে আমার বলতেছে, ভাই দেখেন আমার সামনে মনে হয় আমার মরণ ডাকতেছে। আমি কই কে ভাই, কি হয়েছে? অ্যাকাউন্ট ব্যালেন্স যখন দেখাইলো, ওই যে হান্টার কইতে পারবো, অ্যাকাউন্ট ব্যালেন্স যখন দেখা হান্টারের গলা মলা হয়ে গেছে, আমারও গলা হয়ে গেছে। একটা $7,000 লস চলতেছে। এটা কোনো কথা? বেড়া আমার যে দুঃখের কথা শুনাইলো, কয় ভাই কি কম আমি আর এরকম মানে বড় খেলা বলে দিতেছে। আর যাই হোক ভাই বাদ দেন, বাট লস চলতেছে, উনি জানে না। কিন্তু উনি 1 মাস ধরে ট্রেডিং আইছে, 1 মাস ধরে ট্রেডিং আইছে। তখন এটা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ছে ভাই। 1 মাস ধরে ট্রেডিং এ উনি $7,000 উনার লস চলতেছে। আল্লাহর নামে যে ট্রেড লাগাইছে, আর কোনো এসএল নাই, কোনো স্টপ লস নাই, ট্রেড চলতে আছে, আর আপনার লস হইতা আছে হইতা আছে হইতা আছে। তাও বেড়া ট্রেড ক্লোজ করে না। আমি জানি না হ্যাঁ কোন ধরনের মানুষ আপনি কি করে ভাই সে আছে ভাই, যা করে করে ভাই। আমি যা এতটুকুই বললাম, দেখ বেশি কিছু বলা উনি আমাকে না করছে আর কি, বলতে কারো কাছে না করতে বলছে। ঠিক আছে, কিছু মনে করেন না, আপনার পুরোপুরি বললাম না, যা এতটুকুই বললাম। ট্রেডিং এ শিখতে হবে ভাই। ট্রেডিং এ যদি আপনি শিখেন, লস হইবই। লস ভাই একটা পার্ট, লস একটা পার্ট। লস আমি নিমু $20 নিমু, আমার ক্যাপিটাল $1,000, আমি এক ট্রেডে $20 লস নিমু, তাও আমার তো আরো আর 180 $980 প্রফিট এই স্টপ থাকবে আমার ট্রেড। আমার যত আহামরি কিছু হবে না, এরকমই, বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসের টপিক এটা। আমরা মার্কেটের ট্র্যাপটা বুঝলাম, যে মার্কেটের ট্র্যাপ হচ্ছে যেটা, দাঁড়ান, এই যে এখান থেকে সেল দিছে আমাদের রেজিস্ট্যান্স থেকে। আমরা তো সিআইএসডি যখন হবে, আমরা তো আর সিআইএসডি দেখেই তো ট্রেড নিব, তাই না? তার আগে তো আমরা ট্রেড নিতেছি না। মার্কেট যদি স্টপ লস না খাইতে গিয়ে উপরে চলে যায়, তাহলে চলে গেল, সমস্যা কি? মার্কেট স্টপ লস খাইতে গিয়া উপরে চলে গেল। এই দেখেন এখানে তো যদি আমরা লাস্ট পিভট সুইং ধরি, তাহলে এখান থেকে ওইটা তো দেখাইছি না। আচ্ছা এইখানে ধরেন, কই জানি এখানে তো আমরা সেল প্ল্যান করছিলাম না, এই যে এতটুকু আসছিল মার্কেট। এখন এই মার্কেট এই নিচে যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা তো আর কনফার্মেশন পেলাম না। মার্কেট কি করলো? গেল আমাদের কি ট্র্যাপে ফালাইয়া দেন, মার্কেট উপরে চলে গেল। মার্কেট উপরে চলে গেল তো আমাদের চলেই গেল, আমাদের তার কোনো লস হলো না, আমরা তো ট্রেড নেই। আমরা যদি যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটাকে ব্রেক না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আসতে পারবো না, বুঝতে পারছেন? আর যাই হোক, তো সবাই ভালো থাকেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে এটা, মার্কেটে প্র্যাকটিস করেন, মার্কেটে খালি একটু ধৈর্য ধরেন, তাইলে মার্কেটে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ হ্যাঁ ভাই করছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া করছি। ঠিক আছে, আমি লেট করে সবাই ভালো থাকেন। এই যে ধরেন একটা রেজিস্ট্যান্সে গিয়া মার্কেট, আর আমি তো আগে আরো জিনিস দেখা আমার উচিত, তার একটা রেজিস্ট্যান্সে গিয়া কি করলো মার্কেট, একটুখানি সেল দেখাইয়া আমাদেরকে ট্র্যাপে ফেলে মার্কেট কি করলো, ছাদে চলে গেল। এই জন্য আমাদের এখানে সিআইএসডির মডেলটা দেখা অনেক জরুরি ছিল। বাট আমরা তো এগুলো দেখি না, আমরা গেলে টেট নিয়ে নিই জ্বরে বকে, হয় একটু গেলে প্রফিট, একটু গেলে আমরা কখনোই বড় মুখ ধরতে পারি না এর লেখা। আমরা যদি অপেক্ষা করে একটু টেট নিতাম, তাহলে আমাদেরকে এটার নিচে ক্লোজিং দিত, দেন আমরা এখান থেকে ডাউনে আসতে পারতাম। এই জন্য মার্কেটে বৈশা কি বলে, ওই যে বসি পাইতা বসা থাকেন, সারাদিনে একটা বোয়াল মাছ ধরে লেগে যাবেন সারাদিনে। এই হচ্ছে মার্কেটের কাহিনী। আমি সারাক্ষণ টেট নিবো না, বসি পাইতা বসা থাকবো, এই যে মনে করেন বসে বসে থাকবো, দেন এক সময় লাস্টের দিকে সন্ধ্যার সময় আমি বোয়াল মাছ বাসায় কান্দে করে লেগে যাবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও সবার জন্য অনেক কিছু। সবাই
করেন ভাই, লাইফে ভালো কিছু করেন। জি ভাইয়া, কেউ কিছু বলবেন? ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবাই ভালো কিছু করেন ভাই, ভালো কিছু করেন, সবার স্বপ্ন আছে ভাই, পূরণ করেন। এখান থেকে স্বপ্ন পূরণ করা যায়, এখান থেকে স্বপ্ন পূরণ করা যায় যদি আপনি ধৈর্য ধরতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন আপনার সময়টাকে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমরা পারবো। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ইজি ভাই, মার্কেট যদি বুঝেন ইজি। আর একটা কথা তো আমি সর্বপ্রথমে বলছি যে মার্কেটে সব জায়গায় খাইতে যাবেন না, সব জায়গায় খাইতে যাইবেন না। যে আমি তো আগেই বললাম, আজকে আমি কন্টিনিউশন মার্কেট দেখবো, সুন্দর মার্কেট দেখবো, ফ্রেশ মার্কেট দেখবো, ওই সব জায়গায় ট্রেড করবো। মাইনকা চিপা যাবো কে ভাই, 2 দিন পর তো ফ্রেশ মার্কেট হবো। এখন মাইনকা চিপা আছে, এমন না তো যে আমার আজকে ট্রেড করা লাগবো, আমি আর ট্রেড করতে পারবো না। যদি আমি দেখি আমার মন মতো হইতাছে না, মার্কেট ফ্রেশ না, মার্কেট ফ্রেশ না, মার্কেটে বহুত কাপ জাপ চলতেছে, আমার মাথায় ঢুকতেছে না, আমি যেটা শিখছি ওটা হইতাছে না মার্কেট, তাহলে আমি ট্রেড করলাম না, আমি ট্রেড করলাম না। আমার যে এমন এই যে এখনই ট্রেড করে প্রফিট নিয়ে বাড়িতে যেতে হবে, না হলে আমার চলবে না। আমার এখনই ট্রেড করে ক্যাশ আউট করে, সরি কি বলে ওটাকে, কি আরে উইথড্র দিয়ে, এখনই ট্রেড করে উইথড্র দিয়ে আমার হুন্ডা কিনা লাগবে, গাড়ি কিনা লাগবে, এই চিন্তা ভাবনা যদি নিয়ে আসি তাহলে আমরা ধরা খামু। এই জন্য আমাদের ফ্রেশ মার্কেট খুঁজে বের করতে হবে, একটা ফ্রেশ মার্কেট যার আগে পিছে কোনো নাই, আগে পিছে কোনো কাপজাপ নাই, এরকম কোনো কাপজাপ নাই, ফ্রেশ কন্টিনিউশন মার্কেট এইভাবে এই মার্কেটে ট্রেড করবো আমরা, এই মার্কেটে আমরা ট্রেড করবো, এই মার্কেটে আমরা ট্রেড করবো, ফ্রেশ মার্কেটে ট্রেড করবো, ফ্রেশ মার্কেটে। মাইন্ডও ফ্রেশ থাকবে, প্রফিট থাকলে মজা মজা লাগবে, প্রফিট থাকলে ফ্রেশ লাগবে, প্রফিট থাকলে শান্তি লাগবে, ঠিক আছে। আর যদি লস করেন তাহলে আবার মন খারাপ হয়ে যাবে, তখন দিন পরে মনে হবে যে সাজ্জাদ ভাই বলছিল যে এই কাপজাবের মধ্যে না যাইতে, এই কাপজাবের মধ্যে না যাইতে, হ্যাঁ কইছে ফ্রেশ মার্কেটে ট্রেড করতে, ফ্রেশ মার্কেটে, তখন মনে হইব আমার কথা, বুঝতে পারছেন? এই জন্য আমরা ফ্রেশ মার্কেটে ট্রেড করব, যেন আমাদের থাকে, আমাদের প্রফিটটাও ফ্রেশ ফ্রেশ পাই আর কি। আচ্ছা যাই হোক, যেটাই হোক ভাই। আপনাকে সারা ভাই। হ্যাঁ ভাই, ওই আপনার সারা জামু কই, আপনার সাথেই আছি। ইনশাআল্লাহ। আপনি ভাই, আপনি তো আমি মনে ফার্স্ট টাইম দেখলাম, এরকম মনে হইলো। আচ্ছা, আপনি কি আমাদের টিমে কি আছেন আপনি? হুম। বলেন কি? আচ্ছা ঠিক আছে, আপনি আমার মেসেজ দিয়েন তো, আপনি আমার টিমে আছেন কিনা, তাহলে দেখতে পারবো। আপনার তো কত করতেছে, একটা অ্যাকাউন্টে খুলতে পারতেছি না। ওই বললাম না যে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, দ্বিতীয়টা আবার খুলতে পারবো না। খুলতে পারবেন তো? আপনি খুলতে পারবেন না কেন? মানে এক মিনিট দিয়ে দ্বিতীয়বার খোলা যাবে। হ্যাঁ, কানাডি কার্ড দিয়ে আপনি খুলতে পারবেন দ্বিতীয়বার। তাহলে আমি রাতে আপনার লিংকে আচ্ছা, খুলে হ্যাঁ আপনাকে খুলেন, হ্যাঁ খুলেন। এখানে যারা যারা খুলেন নাই, আমি সবাইকে ফ্রি মাইন্ডেই বলি, যারা যারা খুলেন নাই আমার সাথে ট্রেড করতে চান, যে না আমার সাথে ট্রেড করলে আপনি পুরোপুরি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, দেন আপনি যখন 1 লাখ ট্রেড করবেন ভাই, আপনি 1 লাখ ট্রেড করলে কি আপনার মনের ভিতরে একটা ভয় কাজ করবে, একটা ভয় কাজ করবে, এই জিনিস লস খাই গেলাম। যখন আপনি 10 জন মানুষের পরামর্শ নিয়ে ট্রেড করতেছেন, 10টা মানুষ আপনার পাশে আছে, তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল থাকবে যে না এই তো হ্যাঁ করতেছে, হ্যাঁ লস হইলে হ্যাঁ হইব, লস হইলে আমারও হইব, আমি ট্রেডটা নিতেছি। তখন আপনার একটা ভয় কাজ করবে না, ইমোশন ধরবে না, ইমোশন ধরবে না। আর যখন 1 লাখ ট্রেড করবে, ধর মাথা গরম হয়ে যাবো, উল্টা লস খাইলে মাথা গরম হয়ে যাবো, মেজাজ মেজাজ গরম হয়ে যাবো। যখন আমার লাগে ভাই 10 জন লসও খায়, যখন আমি হুজুরের কাছে বাড়ি খাইতাম, তো আমার লাগে যারা 10 জন বাড়ি খাইতে, আমি কইতাম যা ভালো হয়েছে, খারাপ হয় নাই। আমি মাদ্রাসায় পড়ছি ভাই, ছোটবেলা মাদ্রাসায় পড়ছি, যখন আমার লাগে আরো 10 জন বাড়ি খাইতে, কইতাম সবাই মিলা খাইছি, যা খাইছি। আবার যখন ভাল লাগতো সবাই মিলাই করতাম, তখন একটা থাকে, কনফিডেন্স লেভেল থাকে। সবাই মিললা যদি একটা জায়গায় লসও করেন, তাও কিন্তু সবার উপরে প্রেসার গেল, তখন কিন্তু এত প্রেসারটা পড়ে না মনের ভিতরে। আচ্ছা সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনার ভিডিওটা দিন। আচ্ছা ভিডিও ভাই পেয়ে যাবেন, সবগুলা ভিডিও তো দিয়ে দিছি। আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যারা টিমে জয়েন হন নাই, আমাকে মেসেজ দিন, আমি জয়েন করে নিব।